সেবা নেয় সেই গৃহের মন্দিরে কিনা এক ডোবা কুয়া ব্যাগ। এই বলে যেই না ধ্যান যোগে গেছে, ধ্যান যোগে দর্শন করেছে ভেগার কেউ নয় প্রভু জগন্নাথ। তা প্রেমানন্দ বসেছে কোথায়? পূজা। তা পূজা করেছে তো কোষা থেকে কুশিটা তুলে যেই না ক্ষীরের পাত্রে একটু জল দিয়েছে, কাতলা মতো কুকুরে ব্যাগ কোথায় ছিল পড়বার আর জায়গা পায়নি, একেবারে ক্ষীরের পাত্রে এসে পড়েছে। যেই না মা ক্ষীরের পাত্রে এসে পড়েছে, প্রেমানন্দ উঠে দাঁড়িয়ে পড়েছে, বলেছে পড়ার আর জায়গা পেলি না, হতচ্ছাড়া ব্যাগ, তুই আমার প্রভুর ক্ষীরের পাত্রে এসে পড়লি। ঠিক আছে, এই বলে মা ডান হাত দিয়ে ব্যাগটাকে ধরেছে, ধরে ব্যাগটাকে বলছে যে শোন, তোর জন্য যেমন আমার প্রভুর সেবা হলো না, আমার প্রভু যেমন আজ ক্ষীর পেল না, আমার প্রভুর যেমন আজ সেবার তুই বিঘ্ন ঘটালি, তেমন তোকেও আমি না খাইয়ে শুকায়ে শুকায়ে মার। বলে মা ব্যাগটা কোমরে এক দড়ি বেঁধেছে, দড়ি বেঁধে মন্দিরের সামনে ব্যাগটাকে ঝুলিয়ে দিয়েছে। মাটির স্পর্শ পেলে মাটি খেয়ে বেঁচে থাকে, তাই মাটি খেয়েও না বেঁচে থাকতে পারে, একেবারে মন্দিরের সম্মুখে ঝুলিয়ে। রাধে রাধে। এবার মা বৈকুণ্ঠ থেকে আসছে নারদ, এসে বলছে অলোক নিরঞ্জন, অলোক নিরঞ্জন কে আছো গো দুয়ার? তামা প্রেমানন্দ এসে দরজা খুলেছে, দরজা খুলে বলছে হ্যাঁ গো বাবা তোমার নাম? প্রেমানন্দ তখন বলে আমার নাম হলো প্রেমানন্দ। আর তোমার পিতার নাম? আমার পিতার নাম সত্যানন্দ। ও তুমি বুঝি সত্যানন্দের পুত্র প্রেমানন্দ? হ্যাঁ। বলছে তোমাদের গৃহেই তো নিত্য নিত্য প্রভুকে ক্ষীরসর দেওয়া হয়। বলছে তাহলে আমায় একটু প্রসাদ দাও। তা এই বলে যেই না দুটো হাত মন্দিরের দিকে বাড়িয়েছে, দেখে সামনে ঝুলছে কাতলা মতো এক কুকুরে বেঁধে। তখন মনে মনে ভাবছে যেই গৃহে নিত্য নিত্য প্রভু সেবা নেয় সেই গৃহের মন্দিরে কিনা এক ডোবা কুয়া ব্যাগ। এই বলে যেই না ধ্যান যোগে গেছে, ধ্যান যোগে দর্শন করেছে ভেগার কেউ নয় প্রভু জগন্নাথ। যেই না ধ্যান যোগে দর্শন করেছে অমনি সঙ্গে সঙ্গে বলে ওরে প্রেমা তুই কি করেছিস বাবা? দে দে বাবা ব্যাগটা আমায় দে, আমি ছেড়ে দিয়ে আসি। বলে আমি তো ছেড়ে দেওয়ার জন্য ব্যাগটাকে ধরে রাখিনি। বলে দে বাবা দে, যত্র জীব তত্র শিব, প্রত্যেকটা জীবের মধ্যে শিব বিরাজমান, তুই দে বাবা আমি জঙ্গলে ছেড়ে দিয়ে আসি। বলে না 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 না, এ ব্যাগ আমি কাউকে দেব না, আমার প্রতিজ্ঞা আছে, একে আমি না খাইয়ে শুকায়ে শুকায়ে মারব। তামা নারদ মুনিও ছাড়বে না আর প্রেমানন্দ দেবে না। সে যখন দেবেই না, নারদ বড় বিপদে পড়েছে। বলি এবার আমি কি করি? প্রভুকে যদি এই অবস্থায় রেখে চলে যায়, প্রভু কি তা ভালো মনে নেবে? কি করা যায়? অনেকক্ষণ ভেবে ভেবে এক দড়ি দিয়ে বলছে ওরে প্রেমা তুই যেমন কোমরে বেঁধে এইভাবে ঝুলিয়ে রেখেছিস, তা বাবা একটু গলায় বেঁধে সোজা করে ঝুলিয়ে দে, যেমনি বলা তেমনি কর। এবার মনে মনে ভাবছে নারদ ওগো প্রভু এবার আমি যাই, গিয়ে তিন লোকে খবর দিতে হবে না। তা তিন লোকে গিয়ে বলে নারায়ণ 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 নারায়ণ, প্রভু যে মর্তলোকে ঢেক রূপে বাঁধা
দেবরাজ ইন্দ্রের কথা মতো মাতা পার্বতী আর মহাদেব বেদে বেদিনী রূপ ধারণ করে চলেছে প্রেমানন্দের বাড়ি। এসে বলছে দিদে ভেগ দে নারী 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 ভেগ দে নারী। প্রেমানন্দ তখন দরজা খুলে বেরিয়ে এসে বলছে আমার কাছে তো পয়সা নেই। ও মা এখানে ভেগ মানে কিন্তু ব্যাগ নয়, ভেগ মানে হচ্ছে পয়সা, কিন্তু প্রেমানন্দের কাছে তো পয়সা নেই। বলছে আমার কাছে তো পয়সা। তখন বেদিনী রূপে পার্বতী বলছে ও তুই সবার মতো পয়সা নিয়ে আসতে পারিস না বলে তবু যে ও ভেগটাকে ধরে নিয়ে আইছিস। দে দে ভেগ দে নারী দে দে ভেগ দে নারী ভেগ দে নারী ভেগ দে নারী দে না দে না দে না দে না দে না দে না ভেগ দে নারী দে না দে না দে না দে না দে না দে না ভেগ দে নারী দে না দে না দে না দে না দে না দে না ভেগ দে নারী দে না দে না দে না দে না দে না দে না ভেগ দে নারী। না 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 এ ভ্যাং আমি কাউকে দেব দিবি না দেব না। ওরে ওরে মা তবে শোন যদি না তুই ভেগ দিবি প্রেমা বড় জমাতে মারা যাবে। ওরে প্রেমা যদি না তুই ভেগ দিবি প্রেমা বজ্রপাতে মারা যাবি। যদি না তুই ভেগ দিবি প্রেমা বড় জমাতে মারা যাবে। যদি না তুই ভেগ দিবি প্রেমা বজ্রপাতে মারা যাবি। দে দে ভেগ দে নারী দে দে ভেগ দে নারী ভেগ দে ভেগ দে নারী ভেগ দে নারী ভেগ দে নারী দে না দে না ভেগ দে নারী দে না দে না দে না দে না দে না দে না ভেগ দে নারী। না 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 এই ব্যাংকটাকে কি আমি ছেড়ে দেওয়ার জন্য ধরেছি না তোমাদের দিয়ে দেওয়ার জন্য ধরেছি? আমি তো একে না খাইয়ে মারবার জন্য ধরেছি। তখন মহাদেব বলছে ও গো পার্বতী এই যে কৃষ্ণ ভক্ত গো শাকের করা যেতে কাটে আসতে কাটে এত কি সোজা গো? চলো চলো গিয়ে দেখি কৈলাসে নন্দী বিক্রি করে। তখন মা পার্বতী বলছে ওরে প্রেমা তুই তাহলে দিবি না? না আমি দেব না। বলছে যদি না তুই ভেগটা দিস তাহলে কাল যখন তুই কালের জঙ্গলে কাঠ কাটতে যাবি ঈশানে গাঢ় মেঘ হবে আর অকাল পর্যটতে তোর মৃত্যু হবে। তামা বেদে বেদিনী অভিশাপ দিয়ে চলে গেল। এবারে সারা রাত ধরে প্রেমা চিন্তা করছে যে সত্যি সত্যি কালকে ঝড় উঠবে। যাই হোক প্রভু তো আমার সহায়। তা পরের দিন বেরিয়েছে কাঠ কাটা শেষে মাথায় নিয়েছে কাঠের বোঝা, এক কাঁধে নিয়েছে ফলের ঝোলা আর এক কাঁধে নিয়েছে সেই দড়ি বাঁধা ব্যাগটা। তা প্রেমা চলেছে চলতে চলতে দেখে ঈশানে কারো মেঘ হয়েছে। মনে মনে ভাবে সত্যি সত্যি ঝড় উঠবে নাকি? তা যেই না শম্ভুকে এক বড় করে বাজ পড়েছে প্রেমানন্দ থমকে দাঁড়িয়ে গেছে। আরে এত হাওয়া হয়েছে কেন? তবে কি সত্যি সত্যি বৃষ্টি হবে না? যখন চারিদিকে বাজ পড়েছে অঝোর ধরে শুরু হয়েছে বৃষ্টি বর্ষপাত।
ধরেছে হাতে, বলে হতচ্ছাড়া ভেক, তোর মরণ হয় না, তুই মরিস না বলে আমিও ধ্যানে মানে প্রাণে বাঁচি না, আমারও প্রতিজ্ঞা আছে, তোকে মারবো তারপর এই বলে ভেকটাকে ধরিয়েছে মা, বলে পড়বি পড়বাজ ভেকের মাথায়, পড়বি পর্বত ভেকের মাথায় পড়বি পড়বাজ ভেকের মাথায়, পড়বি পর্বত ভেকের মাথায় আগে পড় ভেকের মাথায় পড়বি পর্বত ভেকের মাথায় ব্যাংকটাকে যেই না মস্তকে লইছে, ব্যাংকটার পদস্পর্শ মাথায় পড়েছে, যেই না মাথায় পড়েছে অমনি অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয়েছে, যেই না ভাবের উদয় হয়েছে অমনি রাধা রানীর কৃপা বলে ভেক রূপ ছাড়ি প্রভু আমার শঙ্খ চক্র গদা পদ্ম রূপধারী হয়ে দাঁড়িয়েছে, কিন্তু প্রেমানন্দ তো সেই রূপ চেনে না গো, সে বলছে হে দয়াময়, আহা অপরূপ রূপে স্বরূপ প্রকাশে দাঁড়াও হে যুগলে, অপরূপ রূপে স্বরূপ প্রকাশে দাঁড়াও যুগলে, অপরূপ রূপে স্বরূপ প্রকাশে দাঁড়াও হে যুগলে, অপরূপ রূপে স্বরূপ প্রকাশে দাঁড়াবে যুগলে, তোমার কৃপা বিন্দু দিয়া সুধা আমারে, কৃপা বিন্দু দিয়া সুধা আমারে, রাখো হে শ্রীপাদ পদে, রাখো হে শ্রীপাদ পদে, তোমার কৃপা বিন্দু দিয়া সুধা আমারে, রাখো হে শ্রীপাদ পদে, রাখো হে শ্রীপাদ পদে, বলো বলো তবে কি আমার কৃপা হবে না, তবে কি আমার কৃপা হবে না, তবে কি আমার করুণা হবে না, তবে কি আমার করুণা হবে না, কৃপা বিন্দু দিয়া সুধাও আমারে, তবে কি আমার করুণা হবে না, কৃপা বিন্দু দিয়া সুধাও আমারে, তবে কি আমার কৃপা হবে না, বিন্দু সুধা হইতে, তবে কি আমার কৃপা হবে, তোমার কৃপা ভঞ্জ সুধা হইতে, তবে কি আমার কৃপা হবে, আচ্ছা কৃপা বলে তবে কি আমার কৃপা হবে না, তামা ভক্তের মনে আর কষ্ট দিতে চাই না, ওই জন্য রাধা রানী আমার বামে এসে দাঁড়ালেন, আর ভগবান আমার শঙ্খ চক্র গদা পদ্ম রূপধারী ছেড়ে ত্রিভঙ্গ মুরারি কৃষ্ণ ভগবান হয়ে দাঁড়ালেন, আর যুগল রূপ দর্শন করে বললে স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী, স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী, স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী, স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, স্বামীর বামে দাঁড়াইল নবীন
মিলেমিশে করো তালি গো চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি হরি রহিল আমার দিলার বাধরি গো রহিল আমার দিলার বাধরি ভক্ত আর ভগবানের মিলন হইল গো চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বল ভক্ত আর ভগবানের মিলন হইল গো বদনে সবাই মিলে হরি হরি বল 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 বেশ বেশ সবাই সারা সবাই ওরা রাজি জাগব যতক্ষণ ভক্ত থাকবে ততক্ষণই মোরা গাইব চোখের পাতা খোলা রাখব কৃষ্ণকে আমরা সাথে রেখে সারা রাতে জাগব জেগে থাকো জেগে থাকো জেগে থাকো তারা জেগে থাকো তোমরা জেগে থাকো আমরা জেগে থাকবো তোমরা জেগে থাকো আমরা জেগে থাকো আরে সবাই ঘুমের ছুটি সবাই মিলে মোরা জাগব হরি মোদের কৃপা করবি এই আশাতে মোরা থাকবো সবার কৃষ্ণকে আমরা ভালোবেসে সারা রাতে থাকবো আমরা সবাই মিলে গাইব আমরা সবাই মিলে